সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। ১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। ৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম নীতি কি হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে। ৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত ১৫ দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে এবং নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোট কেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে। ৫. অনলাইন ভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে এটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কিভাবে মোকাবেলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানকালে নয় বরং বিগত আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি শিক্ষার্থী নিপীড়ন সহ বিবিধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসনের তরফ থেকে তাদের নামে মামলা করতে হবে। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরাও এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। ডাকসু নির্বাচনে হল কেন্দ্রিক প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অথচ আমরা দেখতে পাচ্ছি একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর ৩রা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে মিটিং মিছিল করেছেন। এদের মধ্যে ২১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইশতিয়াক এম সৈয়দ ও জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিন খানের নাম উল্লেখযোগ্য। জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি মব পরিস্থিতি দেখতে পেয়েছি। গেস্ট রুম ও গণরুমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে ট্রমা তাকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী সংগঠনগুলো ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার বিধিবিধান কি হবে তাই নিয়ে আমরা কমিটির তরফ থেকে একটি যৌক্তিক ও সুস্পষ্ট রূপরেখা চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।